ডিম সুন্দরী পিঠা বানিয়ে কিভাবে সবাইকে তাক লাগিয়ে দিলাম তা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম। নিয়ে নিলাম একটা ডিমটাকে আমি একেবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। আর এটাকে এমনভাবে ভাজতে হবে বটে বটে যেন আমি রোল আকারে এটাকে বানাতে পারি, কাটতে পারি। তো যাই হোক, আমি এখন বেসনের গোলায় দিয়ে দিব। বেসনটাকে আমি একটু ঝালঝাল করেই মিক্স করে নিয়েছি। আর এই তো আমি বেসনের মধ্যে এটাকে চুবিয়ে চাবিয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে। তো যেখান দিয়ে আবার একটু বেসন টেসন নাই সেখানেও আমি একটু জোড়াতালি মেরে দিলাম। মেরে এটাকে উল্টে পাল্টে নেব ভেজে। আর এমনভাবে ভাজতে হবে যেন ভেতরটা সেদ্ধ হয়ে যায় ভালো মতো। আর এই ডিম সুন্দরী পিঠা কিন্তু মিষ্টি হয়, কিন্তু না, আমি মিষ্টি খাবো না, আমার খেতে ইচ্ছে করছিল ঝাল, তাই আমি আমার মতো করে এটাকে ঝাল ঝাল করে বানিয়েছি। সাথে করে নিলাম কয়েকটা আলুর চপ। আর এই আলুর চপগুলোই করতে আমি একেবারে সহজ পদ্ধতিতে সুন্দর করে পাতলা পাতলা করে কেটে লবণ দিয়ে মাখিয়ে এটাকে আমি ছেড়ে দিলাম তেলের মধ্যে। আর এইভাবে আমার কাছে খুবই ভালো লাগে, একেবারে বেগুনির মতো করে। আর দেখো না, আমার চপগুলো এত সুন্দর ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে, খুব লোভে পড়ে গেছে আমি নিজেই। খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু দারুণ ছিল। আপনারা ট্রাই করতে পারেন। যখন ঘরে কিছুই না থাকবে এইভাবে আলুকে পাতলা পাতলা করে কেটে বেসন দিয়ে মাখিয়ে ভেজে নিতে পারেন, দেখবেন সবাই খেয়ে খুব তৃপ্তি পাবে, খুব মজা পাবে। এখন আমি পিঠাটাকে, সুন্দরী পিঠাটাকে আবার মিক্স করে এটাকে একবার তুলে নিয়েছিলাম। এখন এটাকে আবার বেসনের মধ্যে মিক্স করে আবার এটাকে ভেজে নিলাম। তো ভেজে কিন্তু আমি তুলে ফেলেছি, এটা আমার হয়ে গেছে। আর এইখানে আমার দেখো কতগুলো চপ, একটা আলু দিয়ে আমি এতগুলো চপ বানিয়েছি। এত মজা লাগছিল না। আর এটা যখন বাদামি কালার হয়ে আসবে তখন এটাকে উঠিয়ে নিব। এই যে চপগুলো আমার দেখো। আর এইখানে আমার ডিম সুন্দরী পিঠা কাটার পালা। এই তো কাটাকাটি শুরু হয়ে গেছে, কেকের মতো এটাকে কাটবো। দেখো না এত সুন্দর হয়েছে আমার পিঠাটা। সুন্দর করে কেটে নিব এটাকে পিস পিস করে। আর এই যে আমার ডিম সুন্দরী পিঠার ভেতরে একেবারে সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে, এত ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, আর লোভ সামলাতে পারছি না, কখন খাবো কখন খাবো, পেটের মধ্যে একেবারে কাচুমাচু করছে। তো যাই হোক, এখন আমি খাবো, খাওয়ার পালা। তো একটু ভিডিও না করলে কি হয়, তোমাদেরকে একটু দেখাচ্ছি কীরকম হয়েছে আমার পিঠাটা। তো এর মধ্যে আমি দিয়ে দিব সস। আর এই যে দেখো, সসটা আমার একেবারে বাজেভাবে পড়েছে। সুন্দরভাবে দিতে গিয়েছি, না, সে সুন্দরভাবে পড়বেই না, দূর যা যা। এভাবেই খেলাম, এভাবেই ছিঁড়ে ফিরে খেলাম। খুব মজা হয়েছে, খুব মজা আছে। আপনারা ট্রাই করতে পারেন এরকম ডিম সুন্দরী পিঠা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।